ওয়েলকাম ব্যাক টু আওয়ার জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের আমরা ক্লাস কিন্তু অলরেডি অনেকগুলো দিয়ে দিয়েছি, রিজনিংয়ের উপরে কিন্তু 4টা চ্যাপ্টার আমরা কনসেপ্টের সাথে ক্লিয়ার করেছি। আজকে যেই তোমাদের ক্লাসটা রয়েছে সেটা কিন্তু সবাই জানো গ্রুপ ডি গ্রুপ সি এর জন্য। গ্রুপ সি ও ডি এর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যারিথমেটিকের, সেটা হচ্ছে সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক। আজকের এই যে ক্লাসটা হতে চলেছে টোটালটাই তোমরা কত কম সময়ের মধ্যে যতটা পারো শর্ট টেকনিকে শর্ট টার্মের মধ্যে তোমরা কীভাবে কোশ্চেনগুলো সলভ করবে সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করে কোটা ক্লাসটা হবে। তো কেউ ক্লাসটা স্কিপ করবে না, তাহলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে। আর যারা যারা আমাদের ক্লাসে নতুন এসছো, যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা নোটিফিকেশান পেয়ে যাবে এবং ক্লাসগুলো কিন্তু টাইমলি করতে পারবে। আর আমাদের চ্যানেলের ফ্রি পিডিএফ পাওয়ার জন্য কিন্তু তোমরা আমাদের ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের সাথে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাথ ক্লাসের পিডিএফ কিন্তু ওখানে ফ্রিতে প্রোভাইড করি, তোমরা প্র্যাকটিস করতে পারো সেই পিডিএফ নিয়ে, ঠিক আছে? তো আজকে সময় ও কার্য, সময় মানে টাইম আমরা সবাই জানি, আর ওয়ার্ক মানে কি? ওয়ার্ক হচ্ছে কার্য, সবাই জানে টাইম অ্যান্ড ওয়ার্ক। আর সময় ও কার্য এটার উপরে ডিপেন্ড করে যত ক্লাস থাকে, অলরেডি আমাদের চ্যানেলে একটা অঙ্ক ক্লাস দেওয়া রয়েছে, আমরা এর আগে দিয়েছিলাম টেটের সময়। তো এখন সি ও ডি গ্রুপ এর জন্য যেগুলা প্রশ্ন পরীক্ষায় আসে প্রশ্ন, সেগুলাই কিন্তু আমরা নিয়ে এসেছি, যেগুলো প্রশ্ন থেকে উঠানো বাছাই করা প্রশ্ন, ঠিক আছে? তো চলো দেখে নিচ্ছি ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেনে বলেছে, দেখো রাজু একটি কাজ 10 ঘন্টায় করতে পারে আর রাম 15 ঘন্টায় করতে পারে। তারা একসাথে কাজ করে কত সময়ের মধ্যে পুরো কাজ শেষ করবে? দেখো এখানে আমরা দুটা নিয়মে এই গোটা অঙ্কটা করতে পারি, ঠিক আছে? দুটা নিয়মে এই গোটা অঙ্কটা তোমরা করতে পারবে। এখানে ডিপেন্ড করবে যে তোমরা কত কম সময়ে করার চেষ্টা করবে নাকি বেশি টাইমে করার চেষ্টা করবে, সেটা হচ্ছে কথা। এইবার রাজু আর রাম দুইজন রয়েছে। আমরা যদি ভাবি যে না, এটা একটু স্যার আমাদেরকে আগে কনসেপ্ট ক্লিয়ার করুন, যারা যারা পারবে না তাদের জন্য আমি আগে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। যখন দেখবে রাজু 10 ঘন্টায় কাজ করছে, রাম 15 ঘন্টায় কাজ করছে, সবার আগে কি করতে হবে? এদের দুজনকে নিয়ে একটা লসাগু করতে হবে। কত হচ্ছে? 5 দিয়ে করো, 2 3, 3 2 3 2 6, 5 30। তো এদের লসাগু দাঁড়াচ্ছে 30। এর 30টা হচ্ছে টোটাল কাজের ইউনিট, এটা কাজের মান, পরিমাণটা। অ্যাকচুয়ালি দেখো এখানে 10 ঘন্টায় কাজ করছে রাজু আর রাম করছে 15 ঘন্টা। এবার কতটা কাজ করছে সেটা কিন্তু কোশ্চেনে দেওয়া নেই, আছে কি? নেই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের টোটাল ইউনিটটা বের করতে হবে। আর ইউনিট কোনটা? এটা। দুজনের যখনই আমরা সময়টা বের করব, একটি কাজ 10 ঘন্টায় করতে পারে, সেই কাজটা কতটা করছে, 10 ঘন্টায় সে কতটা কাজ করছে, দুজনেরটা নিয়ে লসাগু করলে তাদের মোট কাজের কিন্তু ইউনিটটা আমরা পেয়ে গেলাম। এবার রাজুকে দেখো, রাজু এত লেখে করতে হবে না তোমাদেরকে, আমি জাস্ট কনসেপ্ট ওয়াইজ বোঝাবো বলে আমি এতটা লিখছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা। এটা গেলো রাজু, এটা গেলো রাম, তাদের মোট কাজ কত? 30। এবার রাজু করছিল কত ঘন্টায়? 10 ঘন্টায়। এবার রাম করছিল কত ঘন্টায়? 15 ঘন্টায়। তো ঠিক আছে স্যার, 10 ঘন্টায় 15 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কতটা কাজ করবে, বা ওর কার্য ক্ষমতা কত, ক্ষমতাটা আমাদেরকে জানতে লাগবে কতটা কাজ করতে পারে। তো দেখছি 10 দিয়ে যদি 30কে ভাগ করি, দেখছি আমরা স্যার 3, ওর কার্যক্ষমতা 3 ইউনিট আছে, তাই কি না? ও 3 ইউনিট কাজ করতে পারে। এবার 10 ঘন্টায় যদি সে 30 ইউনিট কাজ দেখায়, আর এ যদি 15 ঘন্টায় 30 ইউনিট কাজ দেখায়, তার মানে ও 3 ইউনিট কাজ করতে পারে ঘন্টায়। 1 ঘন্টায় ও 3 ইউনিট কাজ করে, আর এ 2 ইউনিট কাজ করে পার ঘন্টায়। এটা 10 ঘন্টায় কাজ করছিল 30 ইউনিট, তাহলে 3 ইউনিট কতটা কাজ করছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা, স্যার বলবে যে 3 আর 2 স্যার, দুজন মিলে 3, একজন 3 করছে একজন 2 করছে। এখানে কোশ্চেনে বলেছে তারা একসাথে কাজ করলে, এবার ঘন্টায় যদি ওরা একজন 3 ইউনিট কাজ করে আর একজন 2 ইউনিট কাজ করে, তাহলে মোট কত কাজ করছে? 5 ইউনিট কাজ। টোটাল কাজ কত করছে? 5 ইউনিট কাজ। তো এবার বলতে হবে যে একসাথে যদি কাজ করে তাহলে পুরো কাজটা শেষ করতে, মানে এই 30 ইউনিটের যে কাজটা রয়েছে এটা করতে ওদের কতক্ষণ সময় লাগবে। সেই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি জানি? কাজ বাই ক্ষমতা। টোটাল কাজটা কত রয়েছে এখানে, এই ফর্মুলাটা যখনই আমাদের এরকম বের করতে হবে, তখন ফর্মুলাটা হচ্ছে কাজ বা কাজের ইউনিট বাই ওদের ক্ষমতা, ওদের কত ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে যেটাতে কাজ করছে। এখানে কাজ, আমাদের টোটাল কাজ কত রয়েছে? 30।
আর ক্ষমতা কত 5, দুজনের মিলায়, তাই না? তাহলে সেক্ষেত্রে যদি আমি কাটি তাহলে কত হচ্ছে দেখা 6, 5 6 30, তাহলে 6 ঘন্টা টাইম লাগবে যদি দুজন মিলে কাজ করে। এবার দেখো এটা তো গেল, বলবে স্যার তাহলে কি আর শর্টকাট টেকনিক হলো, এত যদি লিখে করতে হয়, তাহলে স্যার কি আমাদের শর্টকাট টেকনিকটা গেল। এবার দেখো শর্টকাট টেকনিক আমি বোঝাবো, তার আগে এটা বোঝানো দরকার ছিল কিভাবে কনসেপচুয়ালি আমাদের অ্যারিথমেটিক বা পাটিগণিত এগুলো করতে লাগে। শর্টকাট টেকনিকটা এবার দেখো, সবার ফার্স্টে যখনই এরকম কোশ্চেনে দেখে নেবে যে দুজনের কাজের পরিমাণ দেওয়া আছে, মানে টাইমটা দেওয়া আছে কতটা কাজ করে, আর দেওয়া রয়েছে শুধু তারা একসাথে কাজ করতে কত সময় নেবে, সময়টাই চেয়েছে, সময় দেওয়া আছে সময়টাই চেয়েছে, সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে কিচ্ছু করবে না, এই দুটা ইউনিটকে ধরবে, দুটা ইউনিটকে করে ফেলবে গুণ, আর ভাগ দিয়ে এই দুটা ইউনিটকে করে ফেলবে যোগ। ব্যাস, কাজ এখানেই শেষ। এবার দুটোকে দেখো 10 আর 15 তো আমি গুণ করবো না, এটাকে এখানে এইভাবেই রাখছি, নিচে দুটোকে যোগ করে কত হচ্ছে 25, কত হচ্ছে ভাই 25, হ্যাঁ বলবে স্যার 25ই তো হচ্ছে, ঠিকই আছে কথা। তাহলে 5 দিয়ে এটা 3 যাচ্ছে, 5 দিয়ে এটা কত যাচ্ছে 5 যাচ্ছে, 5 দিয়ে এটাকে কত হচ্ছে 2 যাচ্ছে, তাহলে 3 গুণন 2 কত হচ্ছে 6, এটাও কিন্তু 6 ঘন্টা। দেখো কত ইজি ওয়েতে চলে আসলো। যখনই কোশ্চেনে তোমরা দেখবে এরকম দুটো ইউনিট দেওয়া রয়েছে, কত ঘন্টায় কাজ করে আর বলেছে একসাথে যদি কাজ করে তাহলে পুরো কাজ শেষ করতে কতক্ষণ লাগবে, তাহলে কিন্তু তোমরা ইজিলি দিয়ে দিবে, এটা দুটোকে গুণ করবে আর নিচে করে দেবে যোগ। ভাই ইজি কি না, পারবে কি না, একদম ইজি আছে। নেক্সট কোশ্চেন দেখবো চটাপট, কিন্তু তোমরা উত্তর করে ফেলবে কমেন্টে, যারা যারা এখনই কোশ্চেন দেখছো আর এইভাবে আমার ক্লাসটা দেখছো তারা কিন্তু ফটাফট উত্তর করে ফেলতে পারবে, ঠিক আছে, উত্তর করে ফেলো। দেখো কোশ্চেন নাম্বার 2 বলেছে, এই কোশ্চেনটা কিন্তু দেখো ফুড ইয়েতে এসেছিলো, ফুড এসআই ছিল 2024-এ, খুব একদম জলজান্ত একদম গরমাগরম কোশ্চেন কিন্তু রয়েছে। দেখো বলেছে রাহুল একটি বাগান খুঁড়তে 30 মিনিট সময় নেয়, খুব ভালো কথা, যখন তার বাবার 20 মিনিট সময় লাগে, তারা একসাথে কাজ করে কত সময়ের মধ্যে কাজ শেষ করবেন। কি বলছে, আবার একসাথে কাজ করবে, ওর লাগে 30 মিনিট, বাবার লাগে 20 মিনিট, বাবার কম লাগে, বাবা এক্সপিরিয়েন্স বেশি, তাহলে সেই ক্ষেত্রে পুরো কাজ শেষ করতে কি করবে টেকনিক, কি বললাম এক্ষুনি তো বললাম ভাই, দুটা ইউনিট নাও, গুণ করো আর নিচে করে দাও যোগ। কি হলো, এটা ইজি, এটাকে গুণ করবো না, সময় আরও কম লাগবে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 50, 0 0 কেটে দাও, 3 5 দিয়ে এটাকে 6 কেটে দাও, তাহলে থাকলো 6 দুগুণে 12 মিনিট। এটা আমাদেরকে অপশানে আছে কি নাই ভাই, অপশান বলবে স্যার অপশান বিতে তো রয়েছে, সিটা আগে চলে গেছে, বি পরে চলে এসছে, আচ্ছা তো বি 12 মিনিটটা রয়েছে, এটাই আমাদের সঠিক অ্যান্সার। কিচ্ছু নেই ভাই, এই মানে আমরা প্যাটার্ন দেখো, আলাদা আলাদা কোশ্চেন তোমাদের প্যাটার্নে, এই প্যাটার্নে কোশ্চেন যখনই থাকবে যে দুটো এরকম দেওয়া রয়েছে সময় আর চেয়েছেও সময়, সেই ক্ষেত্রে একসাথে যখনই কাজ আসবে ব্যাস দুটো ইউনিটকে উপরে গুণ আর নিচে যোগ করে এদের হিসাবটা বের করে ফেলবে কাটাকাটি করে, তাহলে কিন্তু ইজি শেষ। বোঝাতে পারলাম, ইজি। নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেনে রয়েছে দেখো মোহন একটি কাজ করতে, 3 নম্বরে কি বলেছে, এটাও এই কোশ্চেনটা দেখো WBCS প্রিলিমসে এসেছিলো 2021-এ, কি ঠিক সব কিন্তু আমি বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি, হ্যাঁ। মোহন একটি কাজ করতে 6 ঘন্টা সময় নেয়, ঠিক আছে 6 ঘন্টা সময় নিল। একই কাজ করতে লালটুর সময় লাগে 10 ঘন্টা, এ 6 ঘন্টা সময় নিচ্ছে, এর নিচ্ছে 10 ঘন্টা সময়। এবার বলেছে মোহন এবং লালটু যদি একসাথে সেই কাজ শেষ করে তাহলে কতক্ষণ সময় লাগবে তাদের পুরো কাজটা শেষ করতে। ভাই আর কিছু বলতে হবে আমাকে, এতক্ষণে তো উত্তরটা হয়ে যাওয়ার কথা, কেন করছো না তাহলে? 6 গুণ 10 ডিভাইডেড বাই কত 6 যোগ 10 কত হচ্ছে 6 গুণ 10, নিচে কত হচ্ছে 16, এটাকে কাটো 2 দিয়ে 8 হচ্ছে, এটাকে কাটো 2 দিয়ে 3 হচ্ছে, একে কাটো 2 দিয়ে 5 হচ্ছে, একে কাটো 2 দিয়ে 4 হচ্ছে। তুমি বলবে স্যার 15/4 আসলো, এটা কেমন উত্তর হলো? আমরা দেখব 15/4 কি আমাদের রয়েছে, 15/4 ঘন্টা কি আমাদের অপশানে রয়েছে বন্ধুরা? তারপরে বলবে অপশান বি, দেখো 15/4 ঘন্টা অপশানে রয়েছে। WBCS এর মতো কোশ্চেন তোমরা কিন্তু ফু দিয়ে উড়িয়ে দিতে পারবে, এত ইজি কোশ্চেন হয়ে যাবে। কনসেপ্ট শুধু ক্লিয়ার রাখতে লাগবে আর থটটা বুঝে নিতে হবে। হ্যাঁ, যখনই আমাদের এরকম দুটো ইনপুট দেওয়া থাকবে, আমাদের আউটপুট বের করতে কি বলেছে সেটা বুঝতে হবে, তাহলে কিন্তু ফর্মুলা একদম ইজি, জল ভাত, একদম ইজি আছে। নেক্সট কোশ্চেন চলে যাবো, কোশ্চেন নাম্বার 4।
কোশ্চেন নাম্বার 4-এ তার আগে বলে দিই তোমাদের জন্য কিন্তু লাস্টে একটা হোমওয়ার্কও রাখা আছে, তোমাদের জন্য টাস্ক করে কিন্তু তোমরা কমেন্টে আমাকে রিপ্লাই দেবে, উত্তর করবে যে কত হচ্ছে, সেই উত্তরে আমি কিন্তু রিপ্লাই দেবো সেটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, ঠিক আছে। এটাও কিন্তু দেখো আরআরবি আরপিএফ 2019-এ কিন্তু এসেছিলো, প্রত্যেকটা বাছাই করা প্রশ্ন আমি বলেছি আগেই। ডি একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, বুঝলাম। সেই কাজটাই একই কাজ ডি এর অর্ধেক সময় লাগে, এবং একই কাজ ডি এর অর্ধেক সময়ে করতে পারে। ডি একটি কাজ 18 দিনে সম্পন্ন করতে পারে, এবং এটা বি হবে, বি, ঠিক আছে, এটা বি হবে। বি একই কাজ ডি এর অর্ধেক সময় করতে পারে যদি তারা উভয়ে একসাথে কাজ করে, তবে কাজটি শেষ করতে কত সময় লাগবে। দেখো এখানে কনফিউজ হওয়ার কিচ্ছু নেই, একদম ইজি ব্যাপার আছে। ডি ডি কী করছে, কাজটা করছে কত, 18 দিনে, খুব ভালো কথা ভাই। বি কি করছে, ডি এর অর্ধেক দিনে করছে ভাই, ডি এর অর্ধেক দিনে, ডি তো করছে 18 দিনে, তাহলে ও অর্ধেক দিনে কত, 9, তার মানে 9 দিনে কাজটা সম্পন্ন করছে। এই 18 দিনে করছিল, ও হাফে করছে, 9 দিনে করছে, ঠিক আছে, সমস্যা কোথায়। তো বলেছে তবে কাজটি শেষ করতে তাদের কত সময় লাগবে। এবার টোটাল যখন সময় বের করতে হবে তখন কি বললাম, আর কি ভাই এতক্ষণ ধরে তো ফর্মুলা ওটাই করাচ্ছি না, তো করে নাও 18 গুণ 9/18 যোগ 9। এবার দেখবো স্যার 18 এখানে ঠিক আছে, এখানে 9 ঠিক আছে, 18 9 হয়েছে এখানে স্যার 27। এবার 9 দিয়ে কাটো ভাই, কত হচ্ছে 3, 3 দিয়ে রেখে কাটো ভাই, কত হচ্ছে 6। তো বলবে স্যার অ্যান্সার তো তাহলে আমাদের 6 চলে আসলো, অ্যান্সার কত হচ্ছে 6 দিন। তো আমাদের 6 দিন অপশান কি রয়েছে, তো বলবে হ্যাঁ স্যার অপশান ডিতে তো 6 রয়েছে আমাদের। কত ইজি, জল ভাত। কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কনসেপ্টটা একটু হার্ড করার চেষ্টা করব, ঠিক আছে, একটু হার্ড করার চেষ্টা করবো। দেখো যেমন এমনটাই আছে, কোশ্চেন একই রকম, প্যাটার্ন কিন্তু একই রকম, কিন্তু একটু বিভ্রান্তিকর করে দিতে পারে তোমাদেরকে, কিন্তু কোনো চাপের ব্যাপার নেই। দেখো এই কোশ্চেনটা কিন্তু এসএসসি জিডিতে রয়েছিল কিন্তু, হ্যাঁ 2021-এ কিন্তু রয়েছে এটা। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সহকারে বুঝবে, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করবে। এটা কিন্তু একটু অন্যরকম, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। বলেছে এ একটি কাজ করতে 10 দিনে সম্পন্ন করতে পারে, একটি কাজ 10 দিনে সম্পন্ন করে। বি সেই কাজটাই 15 দিনে সম্পন্ন করে, খুব ভালো কথা। তারা যদি একসাথে 5 দিনের জন্য এটিতে কাজ করে, বলেছে 5 দিনের জন্য ওরা কাজ করবে। এবার বলেনি যে কত দিন সময় লাগবে ভাই, বলে দিয়েছে 5 দিনের জন্য এদেরকে কাজটা করতে হবে, তবে অবশিষ্ট কাজের ভগ্নাংশ কত হবে, ভগ্নাংশ আকারে বের করতে হবে। অ্যান্সারও দেখতে পাচ্ছি আমরা এখানে ভগ্নাংশ আকারে রয়েছে, 1/6, 1/3, 1/2, 1/8, তাই কি না। এইবার এখানে প্রশ্ন হচ্ছে কাজ ও 10 দিনে করছে, এ 15 দিন করছে, খুব ভালো কথা। এবার তারা একসাথে কত দিনে কাজ করবে, মানে 5 দিন কাজ করতে লাগবে, এবার ওদেরকে কাজ করাতে হবে আগে 5 দিন। সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, সবার আগে দেখে নাও, এখানে আমাদেরকে বের করতে হবে এবার লসাগু। সবার আগে এ কাজ করছে কত দিনে ভাই, এ কাজ করছে স্যার 10 দিনে। বি কাজ করছে কত দিনে ভাই, বি কাজ করছে স্যার 15 দিনে। এবার এদের দুজনে যদি লসাগু বের করি কত হবে, 30ই হবে। তাও করিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখো 10 15 কত দিয়ে দিবে ভাই, 5, এটা 2, এটা 3, 3 দুগুণে 6 আর 5 6 30। তো এদের লসাগু হচ্ছে স্যার 30। তো এইটা 30টা মানে কি, 30 মানে হচ্ছে এদের টোটাল কাজের অংশ, টোটাল কাজের ইউনিট কত, টোটাল ওয়ার্ক কত, 30, খুব ভালো। এবার এ করছে 10 দিনে কাজ, এ করছে 15 দিনে কাজ। এবার আমাদেরকে এদের কাজের দক্ষতাও বের করে নিতে হবে নিশ্চয়ই। তো কাজের দক্ষতা যদি বের করি, এদের ক্ষমতা কতটা আছে, এ তার মানে 10 দিনে যদি 30 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত ইউনিট করে, এ 3 ইউনিট করে। এ 15 দিনে কত ইউনিট করে, 2 ইউনিট করে, কারণ 30 দিয়ে ভাগ করলাম। কেমন করে আমরা ঐকিক নিয়ম শিখেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, দেখিয়ে দিচ্ছি কীভাবে। 10 দিনে কাজ করতে কীভাবে লেখে লেখে করতাম, মনে নেই। 10 দিনে কাজ করে 30 ইউনিট, তারপরে একদিনে কাজ করে কত, 30/10 ইউনিট, 10 দিয়ে 30 কাটলো 3 ইউনিট। তো এত তো লেখার সময় ভাই আমাদের নেই, আছে কি তোমাদের সময়, নেই নিশ্চয়ই। তো ডাইরেক্ট 10 দিয়ে 30কে ভাগ 3, 15 দিয়ে 30কে ভাগ 2, ব্যাস ইজি, যেই হয়ে গেল এটা। এইবার
এদের কর্মদক্ষতা আমরা দেখে নিলাম যে 3, মানে একদিনেও 3 ইউনিট কাজ করতে পারে আর এ 2 ইউনিট করতে পারে। তাহলে টোটাল কাজ কত করে এরা একদিনে? একদিনে স্যার তাহলে বলছি একদিনে এরা টোটাল ইউনিট কাজ করে 3 যোগ 2 5 ইউনিট। একদিনে যদি এরা 5 ইউনিট কাজ করে ফেলে তাহলে 5 দিনে কত ইউনিট কাজ করবে স্যার? তাহলে একদিনে যদি 5 ইউনিট কাজ করে তাহলে 5 দিনে করবে স্যার 5 ইন্টু 5, 25 ইউনিট কাজ করবে স্যার, তাই কি না? 25 ইউনিট যদি কাজ করে ফেলে তাহলে আমাদের টোটাল ইউনিট থেকে কত অংশ বাদ থাকলো? তো বলবে স্যার তোমরা তো পরিষ্কার বলে দেবে 30 থেকে 25 বাদ দিয়ে দিন স্যার, 5 ইউনিট থাকলো ব্যাস। কিন্তু এখানে আমাদের বলেছে কাজের ভগ্নাংশ বের করতে। কি বলেছে? কাজের ভগ্নাংশ বের করতে বলেছে। এবার যেহেতু কাজের ভগ্নাংশ বের করতে ফেলেছে তখন আমাদেরকে কি করতে হবে, যে 25 ইউনিটটা বেরোইছে আমাদের, যে 25 ইউনিটটা বেরোলো, যে 25 ইউনিটটা বেরোচ্ছে ওখান থেকে আমরা 5 ইউনিট তো বাকি কাজটা বের করলাম। এবার এর ভগ্নাংশটা কীভাবে বের করবো? টোটাল কাজের ভগ্নাংশ। তাহলে টোটাল কাজ কত ছিল? টোটাল কাজ ছিল স্যার 30, বাকি থাকলো কত? 5। তাহলে 5 দিয়ে এটাকে এইভাবে কেটে ফেলবো, তাহলে কত হবে? 1/6। তো 1/6 হচ্ছে এটা ভগ্নাংশ কাজের অংশ। তো এবার এইটা আমাদের অপশানে কি রয়েছে? তো আমরা দেখবো স্যার অপশান এতে তো আমাদের রয়েছে এটা সঠিক অ্যান্সার। তাহলে কি করতে হবে? কনসেপ্ট একটাই, কনসেপ্ট কিন্তু এখানে একটাই, যে সবার ফার্স্টে এদের দুজনের আমাদের লসাগুটা বের করতে হবে। লসাগু যখনই দেখে নিচ্ছি যে এ আর বি এর মধ্যে লসাগু যখনই বেরোচ্ছে 30, এদের কর্মদক্ষতা বের করলাম 3 আর 2, এরা একদিনে এত কাজ করে। তাহলে একদিনে দুজন মিলে যখন একসাথে কাজ করবে তখন কত কাজ করবে? এরা 5 ইউনিট। 5 ইউনিট যদি কাজ করে তাহলে এরা 5 দিনে, এখানে বলেছে তো আমাদেরকে 5 দিনে কাজ করতে হবে। এবার 5 দিনে, একদিনে যদি এতটা কাজ করে তাহলে 5 দিনে কতটা করবে ভাই? নিশ্চয়ই 5 ইন্টু 5, 25 ইউনিট। এবার টোটালের থেকে কত বাকি থাকলো? 30 মাইনাস 25, মানে 5 ইউনিট স্যার বাকি থাকলো। এবার ভগ্নাংশ যেহেতু বের করতে হবে টোটালের উপরেই তো বের করতে হবে না? তাহলে পার্সেন্টেজ হিসাবে যখন ভগ্নাংশ বের করবে এরকম তখন কী যাবে? 6। তাহলে 1/6 এটাই অ্যান্সার। বোঝা গেল কি না? বললাম বিভ্রান্তিকর মনে হলেও কিন্তু বিভ্রান্তিকর নয়, তোমরা ঘাবড়ানোর কোনো বিষয় নেই, এভাবেই কিন্তু করে ফেলতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো। আর প্রত্যেকটা কোশ্চেনের পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর টোটালটা ফ্রিতে পাবে, ফ্রি অফ কস্টে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর যারা যারা ক্লাসটা করছো সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবে আর কমেন্ট করবে অবশ্যই, তাহলে আমারও ভালো লাগবে আরও ক্লাস করাতে তোমাদেরকে। আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ওরাও ফ্রিতে এরকম ক্লাস পেয়ে যায়, ঠিক আছে? আর নেক্সট, চলো নেক্সট কোশ্চেন দেখবো। কোশ্চেন নাম্বার 6-এ কী বলেছে দেখো। এই কোশ্চেনটাও কিন্তু এসএসসি জিডি 2021 সালে এসেছিল, ঠিক আছে? এইখানে বলেছে এ একটি কাজ 25 দিনে সম্পন্ন করতে পারে। বুঝলাম স্যার। বি, এটা বি হবে স্যার, এটা বি একই কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে। এ 25 দিনে করে, এ 30 দিন করে, ঠিক আছে? সমস্যা কোথায়? যদি উভয়ে 5 দিনে কাজ করে তাহলে অবশিষ্ট কাজে সেম সেম, মানে আগের প্রশ্নটার মধ্যে সেম প্যাটার্ন। তাহলে সবার আগে কি করব ভাই? এ ধরবো এখানে, বি ধরবো এখানে, এদের দুজনের আমাদেরকে কি করতে হবে? লসাগু করতে হবে। করে ফেলো 25 30, কত দিয়ে খেলবো এর সাথে? 5 দিয়ে। আর কি? 5 5 25, 5 6 30 হয়ে গেল ব্যাস। 5 6 30, 5 কত হয়? 150। তাহলে এ ছিল 25-এ, এ ছিল 30-এ, 30 দিনে কাজ করতো টোটাল ইউনিট এত। তাহলে একদিনে কত কাজ করে? 25 দিয়ে একে ভাগ করো, কত হবে? 6। আর একে দিয়ে যদি ভাগ করো কত হবে? 5। তাহলে এ একদিনে কাজ করছে 6 ইউনিট, এ একদিন কাজ করছে 5 ইউনিট। টোটালে যদি তারা একদিন কাজ করে দুজন মিলে, এ ও বি যদি দুজন মিলে একদিনে কাজ করে তাহলে কত হচ্ছে দেখো? 6 যোগ 5 সমান সমান 11 ইউনিট, তাই কি না? এরা একদিনে দুজন মিলে করলে 11 ইউনিট কাজ করবে। এবার কোশ্চেনে বলেছে 5 দিন কাজ করতে হবে, এদেরকে 5 দিন কাজ করাও। তাহলে একদিনে যদি এরা 11 ইউনিট কাজ করে তাহলে 5 দিনে কত করবে ভাই? একদম 11 ইন্টু 5 ইউনিট, ঠিকই ভেবেছো তোমরা। কত হচ্ছে? 55 ইউনিট, তাই কি না? এবার 55 ইউনিট যদি হয় তাহলে আমাদের টোটাল কাজের মধ্যে কতটা বাকি থাকলো?
তাহলে বলবে স্যার এটা তো 150 থেকে বাদ দিয়ে দিলে হয়ে যায়। এটা বাদ দিলে কত হচ্ছে 95, তাই কি না? 5 5 60, হ্যাঁ, তো এখানে হচ্ছে 95। এবার 95 তো আমার টোটাল কাজের অংশ বাকি থাকলো। এবার এটাকে আমাদেরকে কি বলেছে কোশ্চেনে, ভালো করে দেখো ভাই, ভগ্নাংশ কত হবে, বাকি কাজের ভগ্নাংশ। ভগ্নাংশ বের করতে কী হলে কী করতে হবে বললাম, টোটাল কাজের ওপরে এটা বসাতে হবে। বোঝা গেল? এবার তাহলে একে আমরা কার সাথে কাটাকাটি করব? একটু কাটাকাটি তো করতে হবে, না কাটাকাটি করলে তো সম্ভব না। 5 দিয়ে যদি করি, 5 দিয়ে যদি করি, এখানে কি যাবে, 5 19, 5 10 50, 5 9 45, আর এগিয়ে যাবে 30। তাহলে এর বেশি তো কাটাকাটি যাচ্ছে না, কারণ 19কে তো কারোর সাথে কাটতে পারবে না। 19/30, এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সেটা কি আমাদের অপশানে রয়েছে কি নেই? তো অপশান এতেই তো রয়েছে ভাই। কনসেপ্ট ক্লিয়ার কি নেই? যখনই এরকম ভগ্নাংশ করে বের করতে বলবে, ভয় পাওয়ার কোনো বিষয় নেই, ইজিলি ব্যাস করে ফেলবে, অত লেখালেখিও করতে যাবে না, কোশ্চেনের উপরেই বসাবে। এখানে 25 30, ঠিক আছে, দুজন মিলে এখানে লসগু করে ফেলো, 25 30 যা হয়। তো দেখলে এখান থেকে 150 চলে এসছে, ঠিক কথা, ভালো কথা, 150 চলে আসলো। একজন তাহলে কত, 25, তার মানে এ হচ্ছে 6 আর এই হচ্ছে 5, তাহলে দুজন মিলে করছে 11, ঠিক আছে, ভালো কথা। 5 দিন করালাম, ব্যাস কোশ্চেনের উপরে মুখে মুখে উত্তর ওখানে হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7। এবার একটু প্যাটার্নটা আস্তে আস্তে চেঞ্জ হবে। এবার দেখো বলেছে পি একটি কাজ করতে 15 দিন করতে পারে, আর কিউ 25 দিনে করতে পারে। খুব ভালো কথা। তারা যদি একসাথে 4 দিন কাজ করে, তাহলে কত শতাংশ কাজ বাকি থাকবে? এবার আর ভগ্নাংশ নেই, এবার শতাংশ, পার্সেন্টেজ আকারে বের করতে হবে। খুব ভালো, খুব ভালো, করে ফেলবো আমরা পার্সেন্টেজ আকারে, কোনো সমস্যা নেই, ইজিলি করে ফেলতে পারবে। ব্যাস প্রসেসটা শুধু শিখে নাও। একই কাজ, আগে কী করতে হবে, পি, তারপর করতে হবে কিউ। পি এর কাজ 20, এর কাজ 25। এবার বলবো স্যার দুজন মিলে লসাগু বের করি, করো। 25 আর 20, 5 দিয়ে 20, 5, এই হলো 4, 4 5 20, 20 5 100, 100 হচ্ছে এদের লসাগু, মানে হচ্ছে এটা টোটাল কাজ, তাই কি না? এটা টোটাল কাজ। এবার তাহলে এর কর্মদক্ষতা কত, একদিনে কত কাজ করতে পারে, 5 ইউনিট। আর এ কত দিনে কাজ করতে পারবে, মানে সরি, একদিনে কত কাজ করতে পারবে, 4 ইউনিট। এখনও যারা কনফিউজ আছো তাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। যারা এইখানে আছে বসে 20, এরা টোটাল কাজটা, এই 100 ইউনিটের কাজটা করতে 20 দিন সময় নেয়, তাহলে একদিনে কাজ করতে কত ইউনিট কাজ করবে, একদিনে তাহলে 5 ইউনিট কাজ করে নিশ্চয়ই, তাহলেই তো 20 দিনে 100 ইউনিট হয়। ওটাই কিন্তু করলাম, এটা দিয়ে এটাকে ভাগ করেছি, এখানেও 25 দিয়ে এটাকে ভাগ করেছি, 4 ইউনিট আসলো। খুব ভালো কথা। তাহলে পি ও কিউ একসাথে তাহলে একদিনে কাজ করে কত, 5 যোগ 4, 9 ইউনিট, তাই কি না? এবার এ যদি 9 ইউনিট কাজ করে, তাহলে দেখো বলেছে আমাদেরকে কয়দিন কাজ করতে হবে ভাই, 4 দিন কাজ করতে হবে। তাহলে করা ওদেরকে 4 দিন কাজ, 4 দিনে কত করবে, 9 ইন্টু 4, 4 নং 36, 36 ইউনিট কাজ করবে ওরা 4 দিনে। তাহলে বাকি কতটা কাজ থাকলো, 4 দিনে 36 ইউনিট, কতর মধ্যে 36 ভাই, 100-র মধ্যে 36। তাহলে 100 এর মধ্যে যদি 36 ইউনিট কাজ হয়ে যায়, তাহলে বাকি থাকলো কত, 64 ইউনিট। এবার 64 ইউনিটকে কীভাবে আমরা ডিনোট করব ভাই পার্সেন্টেজে, টোটালের উপরেই না, তাহলে কি হবে, 164, এই 100 মানেই তো পার্সেন্টেজ হয়ে গেল ভাই, তাহলে 64%ই অ্যান্সার। বোঝা গেল? 64% অ্যান্সার, সেটা কি অপশান বি। দেখো কত ইজি আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখো এটাও এসএসসিতে এসেছিলো, এই কোশ্চেনটা এসএসসি জিডি 2023-এ এসেছিলো। যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা ফু দিয়ে উড়িয়ে ফেলতে পারবে জাস্ট ইজিলি, কোনো সমস্যা হবে না ভাই। নেক্সট কোশ্চেন যাই, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। এইটাও একটু বিভ্রান্তিকর হতে পারে তোমাদের শুরুতে, কিন্তু সমস্যার কোনো কারণ নেই। দেখো কোশ্চেন নাম্বার 8-এ বলেছে এ কোনো কাজের 3/5 অংশ 12 দিনে সম্পন্ন করতে পারে। খুব ভালো। বি সেই কাজের 2/3 অংশ 8 দিনে সম্পন্ন করতে পারে। এ এবং বি একসাথে কাজ করে কত সময়ের মধ্যে পুরা কাজ শেষ করবে? কোশ্চেনটা কোথায় এসেছিল, এসএসসি জিডি 2021। বোঝা গেল?
3/5 অংশ 12 দিনে কাজ করে। 3/5 অংশ যখনই এরকম দেখবে তোমরা কিন্তু ঘাবড়াবে না, এখানে কিন্তু ঘাবড়ানোর একদম প্রশ্নই নেই। 3/5 অংশ যদি 12 দিনে করে, তাহলে আমরা বলবো 1 অংশ কাজ কত দিনে করবে? 5/3 দেখো, 3/5 অংশ কত দিনে করছে? 12 দিনে স্যার। তাহলে 1 অংশ কত দিনে করবে? আমরা ওই নিয়ম অনুযায়ী কী করতাম, 12 নিশ্চয়ই 3/5 হতো, ছোটোবেলার থেকে কি পড়ে আসছি, 12 এর সাথে তাহলে এটা কী হবে, গুণ আকারে বা ভাগ আকারে হলে এটা উপরে যাবে, এটা নিচে আসবে। তাহলে করে দাও 5/3, 3 দিনে কত 4 হয়ে গেল, 4×5 20, 20 দিনে কাজ করবে। 1 অংশ কাজ করতে তাহলে ওর 20 দিন সময় লাগবে। বোঝা গেল? তাহলে 5/3 অংশ যখন হচ্ছে না, তাহলে 1 অংশ কাজ করতে তার কতদিন সময় লাগছে? 20 দিন। সেমভাবে আমি যদি বিএডটা ধরি, কত আছে? ও 2/3 অংশে আছে। চলো, ও আছে 2/3 অংশে। ও কাজ করছে কত দিনে? 8 দিনে কাজ সম্পন্ন করছে। খুব ভালো। এবার 1 অংশ কাজ করতে কতদিন সময় লাগছে ওর? 8/2/3, মানে 8 গুণ 3/2, 2 দিয়ে এটাকে কেটে ফেলবো। কত হচ্ছে দেখো? 4, 3 4 কত হচ্ছে? 12। এ কত দিনে সম্পন্ন করছে? 12 দিনে। ঠিক আছে, এ 12 দিনে সম্পন্ন করলো। এইবার দেখো এ আর বি, এদের দুজনের আমরা টোটাল কাজের সম্পূর্ণটা পেয়ে যাচ্ছি। এটা আমরা কি পাচ্ছি? টোটাল কাজ। টোটাল কাজ, তার মানে একটাই হচ্ছে আমাদের টোটাল অংশ কাজের। তার সময় লাগছিল কত? সেই কাজটা এও এক নম্বরে কাজ, বা এও 1 দিনের কাজ, বা 1 অংশ কাজ। 1 অংশ কাজ করতে এত সময় নেয়, এও 1 অংশ কাজ করতে এত সময় নেয়। তাহলে আমরা কিন্তু অলরেডি পেয়েই গেছি। এবার এখানে শুধু কী চেয়েছে? একসাথে কাজ করতে ভাই কত সময় লাগবে, একসাথে কাজ করতে কত সময়ের মধ্যে কাজটা শেষ করবে। এতক্ষণ আগে আমরা একদম 1 নম্বরের অঙ্কেতে কী ছিলাম, এই যে প্রসেসটা মনে আছে কি নেই? দেখো, এইখানে একটি কাজ করতে 10 ঘন্টা লাগে, ওই কাজটা করতে এর 15 ঘন্টা লাগে। তো সেমভাবেই সেখানে আমরা কি প্যাটার্ন ইউজ করেছিলাম? দুটোকে গুণ করব, নিচে যোগ করব। তো এখানেও তো তাই বলেছে কি না? এখানে তো তাই বলেছে। দেখো, আমরা 1 অংশ কাজ, সেই 1 অংশ কাজটাও পেয়ে গেছি। এ করতে 20 দিন সময় নেয়, সেই 1 অংশ কাজটাই বি করতে নেয় 12 দিন সময়। তাহলে এরা দুজন যদি একসাথে করে ভাই কতক্ষণ সময় নেবে? দুজনে যদি একসাথে করে তাহলে কি করব? 20 গুণ 12 প্লাস 20, ডিভাইডেড বাই 20 যোগ 12। তো কত হচ্ছে দেখো? 20 ইন্টু 12 তো থাকলো এখানে, আর নিচে কত হচ্ছে? 20 যোগ 12 মানে 22। চলো 2 দিয়ে কাটিয়ে একে 10, একে 2 দিয়ে কাটিয়ে একে 11, তাই কি না? 11, আর এদিকে কত হচ্ছে? 10 12। তো এইবার এখানে দুটার ক্ষেত্রে কত হচ্ছে দেখো, দুটার ক্ষেত্রে দেখো কত হচ্ছে। এখানে থাকছে 11, এখানে থাকছে 12, দুটোকে গুণ করলে কত হচ্ছে? 120/11, তাই কি না? 120/12, 11ই তো হচ্ছে। আচ্ছা, কিছু কি ভুল করলাম? আচ্ছা, এখানে 2/3 ছিল, 3/2 হলো। 2/3 ছিল, 3/2 হলো। 20 দিন ঠিক ছিল, এটাও 12 দিন ঠিক আছে। 20 ইন্টু 12 বাই, ও সরি 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 সরি, এই যেখানে একটা ভুল করে ফেলেছি, একটা গোলমাল হয়ে গেছে। এটা তো আচ্ছা, এদিকে ধরছি আমি। হ্যাঁ, দেখো 20 ইন্টু 12, নিচে তো 20 যোগ 12 ছিল, আমরা 22 লিখেছি, ওটা তো 32 হতো না? 32 হতো, ঠিক। তাহলে এখানে দেখো, আমরা যদি 3 দিয়ে কাটি বা 4 দিয়ে কাটি, এটা 4 দিয়ে কাটলে 3, এটা 4 8 32 হচ্ছে। এখানে 2 দিয়ে কাটি, একে 4 হচ্ছে, একে 2 দিয়ে কাটি, একে 10 হচ্ছে। বা আমরা যদি ডাইরেক্ট 4 দিয়ে কাটতাম তাহলে এটা হতো 2, আর এটা হতো 5। তাহলে হচ্ছে 3 5 15/2, 15কে ভাগ করো, 7 দুগুণে 14, 1 1/2। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 7 × 1/2। সেটা কি আমাদের অপশানে ছিল? আচ্ছা, অপশান এটাতে দেওয়া নেই, কিন্তু এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। তাহলে দুজন মিলে যদি ওরা কাজ করে, তাহলে টোটাল কাজটা সময় নেবে 7 × 1/2 দিন। বোঝা গেল? সেম কোশ্চেন দেখো, সেমভাবে একটা প্যাটার্ন তৈরি করেছি। সেম এটাও এসএসসি জিডিতে ছিল 2023 সালে।
2023 আর 2021 কিন্তু সময় আর কাজ মানে টাইম অ্যান্ড ওয়ার্কের খুব ভালো কোশ্চেন এসেছিলো। দেখো এ একটি কাজে 2/5 অংশ 12 দিনে সম্পন্ন করে, বি সেই কাজে 7/8 অংশ 21 দিনে সম্পন্ন করতে পারে। একই কাজ এ ও বি একসাথে করতে সেম প্যাটার্ন। তাহলে সবার আগে দেখো কোশ্চেনে না, এবার কি করবে, আমরা অতটা লিখতেই যাব না। সবার আগে যখনই দেখবো এরকম ব্যাপার আছে তখনই কি করব, আমাদের তো জানাই আছে যে কি হবে, ফার্স্টে 2/5কে লিখতে হবে, 2/5কে লিখতে হবে, তারপরে এখান থেকে যেতে হবে 12 দিন অবধি, তারপরে 1 লিখে নিয়ে 12/2/5 এরকম করতে হবে, আবার পরের লাইনে 12 গুণ 5/2 করতে হবে। তো অত সময় নেবই না, এখানে 2 আছে, 2 দিয়ে ডাইরেক্ট এটাকে কেটে নেবো, কত হবে 6, আর 6 দিয়ে কী করবো 5কে গুণ করবো, কত হচ্ছে 30। তার মানে এ কাজ করে কত দিনে 30, ব্যাস ওখানে হিসাব শেষ। দেখো সেমভাবে এখানে 2 দিয়ে 6, 5 6 কত হচ্ছে 30। পরেরটাও যদি আমরা কোশ্চেনে দেখি উপরে উপরে ধরে নেবো ভাই, 7-এর সাথে কী আছে 21, 7 দিয়ে 3কে কাটবো, কত হবে 3, 3-এর সাথে গুণ করবো কাকে 8কে, 3 8 কত হচ্ছে 24। দেখো যদি বিশ্বাস না হয় তোমরা দেখো প্রসেসটা এরকম যাচ্ছে, 7/8 অংশ করে কত দিনে 21 দিনে, এটাই ছিল তো কোশ্চেনে। তাহলে এক অংশ কাজ করতে কতক্ষণ সময় নেবে, 21/7/8 মানে 21 গুণন 8/7, 7 দিয়ে 21কে কাটো 3, 3 8 24, দেখো 24 হচ্ছে। তা আমরা অত সময় তো আমাদের কাছে নেই ভাই, তা আমরা টুক করে ওখানে উপরে উপরে করে ফেলবো না কেন, তো 24 হয়ে গেল, এ 30 হয়ে গেল। আমরা তার মানে পেয়ে গেলাম আমাদের সেই 1 নম্বর কোশ্চেনের মতো, এ একটি কাজ সম্পন্ন করতে 30 দিন সময় লাগে, আর বি কাজটা সম্পন্ন করতে ওর লাগে 24 দিন সময়। তো ব্যাস কাজ তো ওখানেই শেষ। আর এখানে কি চেয়েছে, একসাথে করতে কত সময় লাগবে, কাজটাই তো চেয়েছে না, দিনটাই তো চেয়েছে। তাহলে ফর্মুলাটা কী ছিল তাহলে, 30 গুণন 24/30 যোগ 24। তাহলে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে 30 গুণন 24টাকে তাই রাখি, এখানে রাখি এটাকে 54, কত রাখলাম 54। তো এই ক্ষেত্রে যখন আমি 54 রেখে দিয়েছি, এবার দেখো দুটাকে কাটাকাটি যদি করি তাহলে কি সোর্সে পাওয়া যায় কাটাকাটিটা, কি পাওয়া যেতে পারে, ছোট ছোট যদি করে আমরা, আচ্ছা 3 দিয়ে তো কাটাই যায়, বা 27 দিয়ে যদি 2 দিয়ে ডাইরেক্ট কাটি, এটা হচ্ছে 27, তাই কি না, 27 দুগুণে 54, আর এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 12, 3 দিয়ে এটা যাচ্ছে 3 নং 27, এটা যাচ্ছে 3 4 12, ঠিক। আর কি যাচ্ছে 3 দিয়ে, এটা 3 10 30, এটা যাচ্ছে 3 3 9, ঠিক। তাহলে এখানে দেখতে পাচ্ছি উপরে বসলো 40, 4 10 40, আর নিচে থাকলো 3, এটাই আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে এটা দিনে, এটাকে যদি আমরা পূর্ণ আকারেও বের করতে চাই সেটাও বের করতে পারি, কিন্তু আমাদের কোশ্চেনে যদি অ্যান্সার অপশানে আছে যেহেতু অপশান ডি সি 40/3, তো আমরা এটাই রাখবো, 40/3 দিনে কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার কি না তোমাদের, হয়ে তো যাওয়ার কথা। নেক্সট কোশ্চেনটা তোমাদের জন্য কিন্তু হোম টাস্ক থাকবে, এটা কিন্তু আমি করব না। দেখো ভালো করে টুকে নাও, একটি কাজের 1/4 অংশ 9 দিনে সম্পন্ন করতে পারে, বি সেই কাজের এই একই কাজের 2/3 অংশ 28 দিনে কমপ্লিট করে। একসাথে কাজ করলে এবি কত দিনে করে, এটাও এসএসসি সিজিএল কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পরীক্ষা 2022। তো এটাই তোমরা করে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে উত্তরটা দেবে ভাই, সবাইকে কিন্তু কমেন্টে অ্যান্সার করতে হবে এটা কত আসছে। আর আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করো। আর ক্লাসটা কেমন লাগছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ক্লাসটা কেমন লাগছে। আমি চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার, পরীক্ষার অনেক আগেই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাবো, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর যারা ক্লাসটা ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ক্লাসটা কেমন লাগছে, আর চেষ্টা করো বন্ধুদের সাথে শেয়ার করার। যাদের যাদের দরকার এইটার পিডিএফ, এই ক্লাসগুলোর পিডিএফ যাদের দরকার তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক আমি কিন্তু আমার ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, টেলিগ্রামে কিন্তু তোমরা জয়েন যেতে পারো, ওখানে কিন্তু আমি পিডিএফটা ফ্রিতে অ্যাভেলেবেল করে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো ততক্ষণ চলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা, অ্যান্ড থ্যাংক ইউ।